চিঠি প্রসঙ্গে দেখে তো মনে হলো চিরকুট। এ পশ্চিমবঙ্গে চিরকুটে চাকরি, এ পশ্চিমবঙ্গে চিরকুটে মন্ত্রী, আবার চিরকুট মন্ত্রী চিরকুট দিয়েই ইস্তফা দিয়ে দিলেন। একটা রাজ্যের ক্রীড়ামন্ত্রী, তার যদি সত্যি ইস্তফা দেওয়ার ইচ্ছা থাকতো তাহলে সে তার লেটার হেডে, নিজের মন্ত্রীর লেটার হেডে দিতেন। তিনি লোক দেখানোর গিমিক ভদ্রমহিলা করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী লোক দেখাতে একটা তদন্ত কমিটি করেছেন, লোক দেখাতে তার প্রিয় পুলিশের লোকজনকে শোকজ করেছেন, আর লোক দেখাতে অরূপকে হয়তো ফোন করে বলেছেন, ভাই তুই একটা রেজিগনেশন পাঠা, অরূপ হাতে লিখে, তাতেই যা ক্রীড়া বানান লেখা রয়েছে, আমার নতুন করে বর্ণপরিচয় পড়তে হবে। এদেরকে বিশ্বাস করা নেই কোনোভাবে। পুলিশ কি করবে আমি আপনাকে বলতে পারেন আমাকে? ইভেন্টটা যেখানে হচ্ছে, ইভেন্টটাকে ফেল করানোর পেছনে অরূপবাবু এবং ওখানকার যিনি লোকাল বিধায়ক, যিনি মূর্তি বানিয়েছেন বিবেকানন্দকে পায়ের তলায় রেখে মেসি, তার দায়িত্ব। আপনি পলিটিক্যাল লোককে ওখানে ঢুকিয়ে দেবেন, কাকে? পুলিশের মাথা কটা বলুন তো? এখানে এরা পকেট মার্কে ধরলেও পুলিশের কাছে তৃণমূল নেতার ফোন যায়, আর সেখানে অভিষেক বাবুর বাড়ির লোক, তার ভাইয়েরা, তাদের আত্মীয়রা, তাদের বন্ধু বান্ধব, তাদের পরিজন পাঁচজন, তাদের যারা চাটুকার তারা মাঠের মেসিকে ঘিরে রয়েছে। পুলিশ তাদের ভিড় সরাবে? চাকরি খোয়াবে নাকি? যাকে বলতে যাবে সেই তো বলবে তোমার বসকে ফোন করছি দাঁড়াও। এরা নিজেরা নিয়ম মানে না, কাউকে নিয়ম মানতে দেয় না, আগা গোড়া হুলিগানিজম করে এসছে। ক্ষমতার অপব্যবহারের প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে তৃণমূল কংগ্রেস, আর আমরা সেটারই বহিঃপ্রকাশ সেদিনকে যুবভারতী দেখেছি।